নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব যে বিভাগ কয়েকটি আছে। একে আছে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিলেন, উত্তরটা লিখবে লুই ফিলিপ, অপশান বি। দুই দেখো কোন সন্ধির দ্বারা স্যাডওয়াশ যুদ্ধের অবসান ঘটে, উত্তরটা লিখবে প্রাগের, অপশান সি। তিনে দেখো ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে, অপশান ডি। চারে দেখো কোনটি বয়ন শিল্পের সঙ্গে যুক্ত নয়, উত্তরটা লিখবে সেফটি ল্যাম্প, অপশান ডি। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেছিলেন? আরও একবার বলছি, কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেছিলেন? অবশ্যই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। পাঁচে দেখো সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা ছিলেন, উত্তরটা লিখবে সাসিম, অপশান সি। ছয় দেখো সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তরটা লিখবে মিশরের রাষ্ট্রপ্রধান, অপশান সি। তারপরে দেখো সাথে রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি, অপশান এ। তারপরে দেখো 18 জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয়েছিল, উত্তরটা লিখবে জেনেভা শহরে, অপশান এ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কী আছে। একে আছে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন, উত্তরটা লিখবে তালেরা। দুইয়ে দেখো উষ্ণ জলনীতি কোন দেশ গ্রহণ করেছিল, উত্তরটা লিখবে রাশিয়া বা প্রাশিয়া। তিনে দেখো সিমনোসিকের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, উত্তরটা লিখবে 1895 সালে চীন ও জাপানের মধ্যে। চারে দেখো আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়, উত্তরটা লিখবে পিটার দ্য গ্রেট। পরবর্তী দেখো সত্য মিথ্যা দেখে নাও। এক দাগের উত্তরটা হবে সত্য, দুইটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে ইটালি নয়, উত্তরটা হবে গ্রিসের। পরেরটা উত্তরটা হবে সত্য, পরেরটা হবে সত্য। পরবর্তী দেখো কি আছে বিবৃতিগুলো তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এক দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 1, দুইয়েরটা হবে ব্যাখ্যা 1, তিনেরটা হবে ব্যাখ্যা 1, চারেরটা হবে ব্যাখ্যা 3। তোমরা ব্যাখ্যাগুলো একটু দেখে নিও। হ্যাঁ, বইয়ের সাথে একটু মিলিয়ে নিও। দু একটা আমার একটু কনফিউশন হচ্ছে এটা আর এটা। পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ে কি আছে। একদিকে ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় এবং কি কি। দেখো প্রশ্নের উত্তরটি 3টি নীতি। এই প্রশ্নটা আগের ভিডিও তো দেওয়া ছিল, তো আমি দেখিয়ে দিয়েছিলাম, দেখে নাও। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দুয়ে দেখো প্যানস্লাভ আন্দোলন কি, উত্তরটা এখানে লিখে দিয়েছি। দেখো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা স্লাভ জাতিগোষ্ঠীর রুশ চেক মানুষের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করা ছিল এই আন্দোলনের প্রধান লক্ষ্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের কে কবে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন, উত্তরটা লিখবে 1832 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে স্যামুয়েল মোর্স। পরেরটা দেখো 4 সিরাজুল হত্যাকাণ্ড বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি দেখে নাও। তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এনইপি কি, এই প্রশ্নের উত্তরটা আগের সেটও দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো জাতিসংঘ বা লিগ অফ নেশনস কবে গঠিত হয়, উত্তরটা লিখবে 1919 সালে 28 এপ্রিল। এর প্রথম মহাসচিব ছিল স্যার এরিক ড্রুমন্ড। আশা করি দেখে নিয়েছো। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো বিভাগ ঘয়ে কী আছে। একে আছে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। দেখো প্রশ্নের উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখতে পারো। এখান থেকে দেখো মুক্তিদাতা যার ঘোষণাটা একেবারে দেখে নেবে। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই
গুরুত্ব দেবে। পরটা দেখো, উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখতে পারো। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও সমস্ত বিষয়ে। পরবর্তী দেখো বিভাগ উময়ের, যার প্রশ্ন মান হচ্ছে 8। তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। একে আছে ইটালি ঐক্য আন্দোলনের ম্যাথসিনি ও তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি। দেখো আচ্ছা, প্রথমে দেখো ইয়ং ইটালি, এই পর্যন্ত লিখবে। এর সঙ্গে অ্যাড করবে ম্যাথসিনিটা অ্যাড করবে, যেহেতু এটা 8 নম্বরের প্রশ্ন, একটু বেশি তো লিখতেই হবে। পরবর্তী দেখো 2 দাগের ইউরোপের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কি ছিল? দেখো প্রশ্ন উত্তর। শুধু কারণটা দেখাবো, যেহেতু ফলাফল চাইনি। তোমরা যদি পারো অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি ছিল, এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়? দেখো উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।